হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রান্না করতেছি। তো দেখেন কি রান্না করতেছি। তো সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সবাই দেখবেন ইনশাআল্লাহ। তো দেখেন তেল এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও কিছু পেঁয়াজ অ্যাড করে দিলাম। এখানে দারচিনি, এলাচি, তেজপাতা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই তো কষিয়ে নিতেছি। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি মাংস দিয়ে দিতেছি। মাংসগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি দিয়ে দিতেছি। এই তো নাড়াচাড়া করে দিতেছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দেব। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আবারও উঠিয়ে নাড়াচাড়া করে দিব। আজকে আমি আলু দিয়ে গরুর মাংসটা রান্না করব। প্রথমে আমি মাংসটাকে খুব ভালো করে গালিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি মাংসটাকে, তা না হলে খেতে শক্ত লাগবে। তার জন্য আলু দেওয়ার আগে একটু খুব ভালো করে তো গালিয়ে নিয়ে নিলাম। এখন আমি তো আলুগুলো দিয়ে দিতেছি। নতুন আলু দিয়ে গরু মাংস দিয়ে রান্না করতেছি। সবগুলো আলু দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দেব, করে অল্প একটু জল দিয়ে দেব। যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।